আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিন্তু আমি ভালো নাই। আসলে সকালবেলা ছোট ভাই ফোন করছিল। ছোট ভাইয়ের হয়তো বা অনেকে ভুলে গেছেন, কারণ ছোট ভাইয়ের সাথে এখন আর ভিডিও করা হয় না। হয়তো বা অনেকে মনে রাখছেন, অনেকে মনে রাখেন নাই। তো অনেকদিন পর কথা হয় না। হঠাৎ আজকে সকালবেলা ঘুমের মধ্যে আমি ছিলাম, 6টার দিকে ফোন দিছে। তো দিয়া অনেক কষ্টের কথাগুলা শেয়ার করলো। আসলে মনে কষ্ট লাগছে ছোট ভাইয়ের কথাগুলো হইনা। বলতে আছে যে ভাই আজকে 2 মাসের উপর হয়ে গেছে, এখনো কাজ দেয় না, খানার সমস্যা, তারপর হচ্ছে যে আকামা হাতে দেয় না। মানে কি একটা অবস্থা যাইতেছে, একটু চিন্তা ভাবনা করেন যে 15 থেকে 16 বছর বয়স ছোট ভাইয়ের। এই বয়সে যে এত কষ্ট, এত কিছু সহ্য করতে আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আসলে যে কষ্ট লাগে মাঝে মধ্যে, যে এইটুকু বয়সে খানার সমস্যা হয়, থার সমস্যা হয়, কত কিছুর চিন্তা। আপনারা নিজেই দেখেন, ছোট ভাইয়ের একটা পেজ আছে, সেই সময়ের মন মানসিকতা ভালো না, এই কারণে ভিডিও করে না। ফোন দিয়ে আমার কাছে সকালে মানে সেম কান্নার মতো করে দিস, যে কান্না করতে আছে। আসলে বিদেশের অবস্থা কিরকম আশা করি আপনারা বুঝতে পারছেন, যে একটা মানুষ খানার সমস্যা থাকলে কিরকম কষ্টে থাকে। এবার চিন্তা করেন যে খানার সমস্যা হয়। বিদেশ তো মা বলো, বাবা বলো, ভাই বলো, আপন মানুষ না থাকলে কেউ তোমার একবেলা খানা দিব না। আরো আত্মীয় স্বজন থাকুক, খানা দিব না। আসলে আমার এরকম সামর্থ্য নাই যে ছোট ভাইয়ের আমি কাজ দেব, কারণ আমার নিজের এই যে আমি কয়েকদিন কাজ করছি, আজকে আবার বসার, আর আমাদের লোকের প্রয়োজন হয় না, এই কারণে আমি পারতাছি না ছোট ভাইয়ের কাজ না দিতাম। এখন অন্য কোথাও কাজ দিলেও আকামা লাগবো, কিন্তু ছোট ভাইয়ের আকামা এখনো হাতে দেয় নাই। এটা হচ্ছে মেন সমস্যা। ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তারে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, তার মনের আশাগুলো পূরণ করে, আল্লাহ যেন তারে কাজ কামের একটা ব্যবস্থা করে। আসলে আমার মায়া লেগে গেছে, তার লগে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, অথচ তার পরিবারের সবার সাথে আমার কথা হয়, তার আম্মার সাথেও কথা হয়, তার আব্বাই ফোন দেয় আমারে, তার সাথেও কথা হয়। আসলে কি মানুষ মনে করে কি বিদেশ সুখ শান্তি, কিন্তু সুখ শান্তি যে কত কষ্টের বিদেশ, এটা ছোট ভাই অন বুঝতে আছে। এইটুকু বয়সে এত কষ্ট, এত কিছু স্যাক্রিফাইস করতে আছে ভাই। এর থেকে বুঝের জ্ঞানী মানুষ বিদেশ থাকতে পারে না। আর আজকে 2 মাসের উপর হয়ে গেছে, 1 টাকাও ইনকাম করতে পারে নাই। তো এই ছেলেটা চলবো কিভাবে? হয়তোবা খাওয়ার জন্য 100 রিয়াল 150 রিয়াল দেয়, 100 রিয়াল 150 রিয়াল সৌদি আরবে কিছুই হয় না, এটা আপনারাও জানেন। ঠিক আছে, যারা বিদেশ আইবেন বুঝছেন না, চিন্তা ভাবনা কইরা বিদেশ আইয়েন। আমি না করি না যে বিদেশ আইয়েন না, পরিস্থিতি বুঝে আইয়েন। দালাল আপনার এমন কথা কইব, আপনি পাগল হয়ে যাবেন বিদেশের লেগে। যা ছোট ভাইয়ের এরকম কইছিল কথাবার্তা, মানে ছোট ভাইয়ের পুরা মাথা নষ্ট করে দিছে। এখন এই পাপের ফল এখন পাইতে আস। এখন আমার থেকে অনেক দূরে আছে আলকাসিম মাছ, যদি আমার কাছের ভিতরে হইতো না, এলে বাস আমার কাছে নিয়ে যেতাম, আমার রুমে খাওয়াইতাম, কিন্তু এরকম পারতেছি। তারপরে আমি ছোট ভাইরে বইলা দিছি যে তুই বিকাশ নাম্বার দিস, আমি তোরে কিছু টাকা দিয়া দেমু, তুই বিদেশ রিয়াল নিয়ে আনিস। আর কি করার আছে? সবাই দোয়া করবেন ছোট ভাইয়ের লাগিয়া, যাতে আল্লাহ তার একটা ব্যবস্থা করে সহি সালামত করাই। ঠিক আছে। আর ছোট ভাইয়ের সাথে লাস্ট একটা ভিডিও করছিলাম বিদায়ের, ওই ভিডিওটাও স্ট্যাক দিয়ে মানুষ ফেসের থেকে ডিলিট করে দিতে হইছে। মানুষ কিরকম এবার চিন্তা ভাবনা করেন। ঠিক আছে।